ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আইসিসির কোনো কর্তৃত্ব আছে বলে স্বীকার করে না আমেরিকা। বৃহস্পতিবার এমন কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে কেনিয়ার প্রেসিডেন্টের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের এমন কোনো এখতিয়ার নেই। বাইডেন বলেন, তারা হামাস ও ইসরায়েলকে সমর্থক বানিয়ে ফেলে। তবে গাজা যুদ্ধে মানুষের ক্ষুধাকে পুঁজি করা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রেসিডেন্ট। এদিকে আইসিসির কাজে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে বাইডেনকে চিঠি দিয়েছে শতাধিক মানবাধিকার সংগঠন। 1990-এর দশকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের অভ্যুদয়ের সময় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এই আদালতের প্রতিষ্ঠাকালীন সনদে সই দিয়েছিলেন। যদিও পরে রোম চুক্তির বিরোধিতায় চায়না ও ইসরায়েলের পাশে থাকে ওয়াশিংটন, ফলে আইসিসির সদস্যপদ নেওয়া হয়নি। যেখানে প্রধান যুক্তি ছিল, দেশের মাটিতে কোনো অপরাধে আমেরিকার নাগরিকদের অন্য কোনো আদালতে বিচারের ক্ষমতা দিলে তা হবে সংবিধান পরিপন্থী। 2024 সালের ফেব্রুয়ারি নাগাদ 124টি দেশ আইসিসির সনদ মেনে এর সদস্যপদ নিয়েছে, যেখানে নাম নেই রাশিয়া কিংবা ভারতেরও। গত সোমবার আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, অন্যদিকে গাজায় হামাসের সশস্ত্র শাখার প্রধান ইয়াহিয়া সিনোয়ার, সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং হামাসের সমর কৌশলবিদ মোহাম্মদ দাইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন জানান। Israeli Prime Minister Benjamin Netanyahu and Minister of Defense Yoav Gallant। আর তখন থেকেই প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আইসিসির তীব্র সমালোচনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেশ কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিতে আইসিসির কোনো কর্তৃত্ব আছে বলে স্বীকার করে না আমেরিকা। বাইডেন বলেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের এমন কোনো এখতিয়ার আছে বলে তিনি মনে করেন না। তারা চাইলেই হামাসের মতো সংগঠনের সাথে তেল আবিবের মতো একটি গণতান্ত্রিক সরকারকে সমর্থক বানিয়ে ফেলতে পারে না। তবে যুদ্ধে গাজার বাসিন্দাদের ক্ষুধাকে পুঁজি করা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তর সযত্নে এড়িয়ে যান প্রেসিডেন্ট। Specific allegations against Israeli leaders that they are using starvation as a tactic. এদিকে শতাধিক মানবাধিকার সংগঠন আইসিসির কাজে হস্তক্ষেপ না করতে বাইডেনের কাছে আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ, ইউএস ক্যাম্পেইন ফর প্যালেস্টাইন রাইটসের মতো সংগঠন বলছে, বিশ্বের সর্বোচ্চ এই অপরাধ আদালতকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। ICC has made a certain declaration and a certain ওদিকে পশ্চিমা দেশগুলোর মাঝে একই সাথে ইসরায়েলকে সমরাস্ত্র সহায়তা দেয়া এবং আইসিসির নির্দেশ মেনে চলা অনেকটা উভয় সংকটের মতো হয়ে দাঁড়িয়েছে। কারণ গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া মাত্র ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্যদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে সংশ্লিষ্টদের আটক করা। জার্মানি ও ফ্রান্স জানিয়েছে তারা আইসিসির নির্দেশ মেনে চলবে। জার্মান চ্যান্সেলর উলাফ শোলজের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, তারা আইন মেনে নেতানিয়াহুকে গ্রেফতারেও পিছু হটবে না। German chancellor was asked about it and said the German government, quote, would take Netanyahu into custody. Adib Mohammed, TVN24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।